আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব আইভিএফ নিয়ে, টেস্ট টিউব বেবি, দ্য হট টপিক কল টেস্ট টিউব বেবি। এটা কি আছে টেস্ট টিউব বেবি? সব জায়গায় টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি। এটা হয়টা কি? এই আলোচনাটা আমরা দুভাগে ডিসকাস করব। ফার্স্ট, হোয়াট ইজ আইভিএফ, এন্ড সেকেন্ড, হোয়াট ইজ দ্য আউটকাম অফ আইভিএফ, মানে আইভিএফটা কি হয়। সেকেন্ড, আইভিএফ দিয়ে আমি কি এক্সপেক্ট করতে পারি। Now basically IVF হলো in vitro fertilization. In vitro means not inside the body but শরীরের বাইরে। Fertilization means যেখানে একটা ডিম একটা বীর্য যুক্ত হয় একটা ভ্রূণ সৃষ্টি হয়। নরমালি কি হয়? নরমালি একটা স্পার্ম একটা এগের সঙ্গে যুক্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবে একটা ভ্রূণ সৃষ্টি হয় ইনসাইড আ ফিমেল। বাট যেখানে এটা সম্ভব নেই, আমরা কেন সম্ভব নেই সেটা ডিসকাস করবো না, বাট যেখানে এটা সম্ভব নেই সেক্ষেত্রে আমরা ল্যাবে ভ্রূণ বানাই। মানে ডিম নিলাম, বীর্য নিলাম, ফার্টিলাইজ করলাম, এমব্রিও তৈরি করলাম, সে এমব্রিওটা বাচ্চা দানিতে দিয়ে একজন লেডিকে কনসিভ করালাম বা গর্ভবতী হলো একজন মহিলা। এটা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। এবার আমরা জানবো আইভিএফ কি রকম করা হয়। আইভিএফ করার জন্য ভেরিয়াস প্রসিজার আছে, বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন মেথডস আছে। তার মধ্যে প্রথমে আমি ডিসকাস করব সেলফ আইভিএফ, মানে যেখানে পেশেন্ট, ফিমেল পেশেন্টসে নিজস্ব এগ নিয়ে, হাজবেন্ডের নিজস্ব স্পার্ম নিয়ে বাইরে ফার্টিলাইজ করে যে এমব্রিও তৈরি হয় সেটা পেশেন্টের ইউট্রাসে ট্রান্সফার করা হয়, যেটাকে আমরা সেলফ আইভিএফ বলা হয়। তাতে প্রথম 10 থেকে 12 দিন পেশেন্টকে, লেডিকে আমরা ইনজেকশন দিই। ইনজেকশনটা কেন দেওয়া হয়? ইনজেকশনটা দেওয়া হয় সো দ্যাট কিছু একটা এগস ওসাইটস গ্রো করুক। এই ফলিকলস যখন গ্রো করে আমরা রেগুলার আল্ট্রাসাউন্ড প্লাস কিছু ব্লাড টেস্টের মাধ্যমে মনিটর করি কি এটা ম্যাচিওর হচ্ছে কি না। যখন দেখি হ্যাঁ এটা একটা সার্টেন লেভেল অফ ম্যাচিওরিটিতে এসে গেছে 10 থেকে 12 দিন ইনজেকশন নেওয়ার পরে, তারপরে আমরা ট্রিগার দিই। ট্রিগার দেওয়ার 36 ঘন্টা পরে একটা নিডলের মাধ্যমে আমরা এগসকে, ওসাইটসকে রিট্রিভ করি বা বের করি শরীর থেকে। আর এই ওসাইটসকে বা এগসকে আমরা স্পার্মের সঙ্গে যুক্ত করে ইনকিউবেটরে রেখে একটা এমব্রিও সৃষ্টি করি। তাহলে কি পেট কাটাকাটি হয়? না, কোনো পেট কাটাকাটি হয় না। যেরকম গায়ে থেকে নিডল বা ছুঁচ ফুটিয়ে রক্ত টানা হয়, সেরকমই একটা লম্বা নিডল পাওয়া যায় যেটা ভায়া দ্য ভাজাইনা প্রিক করে এগস গুলো ওভারি থেকে অ্যাসপিরেট বা নেগেটিভ সেকশনে টানা হয়। ভেরি রেয়ারলি এটা ল্যাপ্রোস্কোপি, আগে ল্যাপ্রোস্কোপি দিয়ে করা হতো বা ট্রান্স অ্যাবডোমিনাল করা হতো। আজকাল 99% এটা ট্রান্সভাজাইনালি করা হয়। এগস নিয়ে আসার পরে এটা এমব্রায়োলজিস্ট ল্যাবে নিয়ে যায়। এমব্রায়োলজিস্ট একে চেক আপ করে, কোয়ালিটি অ্যাসেস করে, আর তারপরে ডিপেন্ডিং অন দ্য স্পার্ম কাউন্ট অ্যান্ড কোয়ালিটি ফার্টিলাইজেশন মেথডে ডিসকাস করে কি ওটা আইভিএফ হবে না ইক্সি হবে। যদি কাউন্ট নর্মাল হয় ওরা আইভিএফ পদ্ধতিতে এটাকে এমব্রিও বানায়। এমব্রিও সৃষ্টি হওয়ার পরে 2 অপশনস থাকে, বা আমরা ট্রান্সফার করতে পারি যেটা 3 দিনের মাধ্যমে ট্রান্সফার হয় বা 5 দিনের মাধ্যমে ট্রান্সফার হয় অ্যাজ এ ব্লাস্টোসিস্ট, বা আমরা ফ্রিজ করতে পারি যদি বেশি ভ্রূণ তৈরি হয়ে যায়, হাইপারস্টিমুলেটেড ওভারিজ হয়ে যায়, যেটা পরবর্তীকালীনে আফটার আ গ্যাপ অফ 2 to 3 মান্থস এটা ইউট্রাসে আবার দিয়ে দেওয়া হয়। এটা হলো দ্য বেসিক ক্রাক্স অফ আইভিএফ। তাহলে আজকে এই টকের মাধ্যমে আশা করছি আপনাকে আমি বোঝাতে পেরেছি দ্যাট আইভিএফ এ ডাক্তাররা কি করে বা আপনারা কি এক্সপেক্ট করবেন কি আমি একটা আইভিএফ সেন্টারে যাব, আমার সঙ্গে কি হবে। দুটো জিনিস,
প্রথমে কোনো কাটাকুটি সেলাই এরকম কিছু হয় না। এটা একটা ডে কেয়ার সার্জারি, যেখানে ভর্তি থাকার খুব একটা কোনো প্রয়োজন হয় না। বাট ইয়েস, যেরকম প্রত্যেক অপারেশন একটা রিস্ক থাকে, এর মধ্যেও মাইনর রিস্ক অফ ইনজুরি টু ভেসেল, মানে যেখানে শিরাগুলোতে ইনজুরি হতে পারে, বা ইনজুরি টু গাট, যেখানে হাতগুলোতে ইনজুরি হতে পারে, সেটা একটা রিলেটিভলি স্মল রিস্ক থাকে। তাহলে আজকে এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনারা বুঝলেন কি আইভিএফ কিরকম করা হয় আর তার কিরকম পদ্ধতি বা প্রসেস আছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন। নমস্কার।